ওমানিরা খেজুর দিয়ে কিভাবে রুটি বানিয়ে খায় চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই। তো আর যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো আমি বিকেলবেলা রান্নাঘরে আসছি। আজকে হচ্ছে আমি খেজুর দিয়ে সাবাটি রুটি বানাবো। তো এখানে আমি হচ্ছে ময়দার সাথে দুধের গুঁড়া তারপরে লবণ এগুলো আমি হচ্ছে দিয়ে ভালো করে মিক্স করে নিছি। আর দেখো এই যে খেজুরটা হচ্ছে বিচি ছাড়ানো, একদম নরম, মানে খেজুরে কোনো চুকলা কিছু থাকবে না। ওইটা আমি এই যে পানি দিয়ে গুলাইয়া তারপর হালকা একটু গরম করে নিছি। তো এখানে আমি এই যে ময়দার সাথে একটু তেল আগে মিক্স করে নিছি, তারপরে এই যে অল্প অল্প করে খেজুরে পানি দিয়ে আমি এখন এই ময়দাটাকে মাখায় নিব, ভালো করে মথে নিব। তো এইভাবে আমি অনেক গরম, আজকে পানিটা বেশি গরম হয়ে গেছে, পানিটা একটু কম গরম করার উচিত ছিল। তো পানিটা বেশি গরম হয়ে গেছে। তারপরে এই দেখো আমার হচ্ছে হয়ে গেছে, আটা ছানা হয়ে গেছে। তো আমি এখন ভালো করে আরেকটু মথে নিব। তো তারপরে আমি যে রুটি যেভাবে বানাবো ওইরকম আমি গোল গোল করে এই যে শেপ করে নিয়েছি দেখো। তো এইভাবে আমি যে যে আমরা তো রুটি তো সবাই বানাতে পারি তাই না? তো এইভাবে গোল গোল করে যে রুটির মতো করে একবারে আমি বানাই নিচ্ছি, যাতে করে বারবার না বানাইতে হয়। তো এইভাবে আমি এক এক করে সবগুলা এইভাবে বানাই নিব। তারপরে আমি হচ্ছে বেলবো। তো আসলে আমার যে স্ট্যান্ডটা ছিল, আমি ক্যামেরা রেখে ভিডিও করতাম, ওইটা ভেঙে গেছে। এর জন্য আমি স্ট্যান্ড ছাড়াই ভিডিও বানাচ্ছি, যে এখানে সেখানে মোবাইল রেখে। তো আমি মোবাইলটা কোথায় রাখবো ভাবতেছিলাম, মানে ক্যামেরা ধরার মতো কেউ নাই। তো পাশেই কোনো রকম করে রেখে তো আমি রুটি বেলতেছিলাম। তো ভাবছি একটা ক্যামেরা স্ট্যান্ড কিনে নিব, কিন্তু কোথায় পাওয়া যায় সেটা এখনো জানি না। তো ম্যাডামকে দেখাইতে হবে, দেখাইলে হয়তো বা দোকানে নিয়ে যাবে, তখন ক্যামেরা স্ট্যান্ড হচ্ছে কিনে নিব। আর দেখো আমার মাথায় কি মানে টেকনিক্যাল বুদ্ধি। আমি রুটিটা এভাবে বানাইয়া তারপরে চারকোনা করে এভাবে দিয়ে পিৎজা কাটার যে চাকুটা আছে ওইটা দিয়ে কাইটা দেই, যাতে করে পরোটার একটা শেপ চলে আসে। তো এটা হচ্ছে আমার টেকনিক্যাল বুদ্ধি, ঠিক আছে? তো এইভাবে আমি হচ্ছে রুটি বানাইয়ে চারকোনা করে এইভাবে পিৎজা কাটার যে চাকুটা আছে ওইটা দিয়ে কাইটা দেই। তারপরে এই যে রুটিটা আমি ভাজার জন্য চুলায় দিয়েছি। তো এই যে উল্টায় পাল্টায় ভাজার পরে এই যে আমি আজকে কিন্তু রুটি ভাজবো হচ্ছে যে জেতুন, মানে এটাকে মানে অলিভ অয়েলকে ওমানিরা হচ্ছে যে জেতুন বলে। তো এটা হচ্ছে এটা দিয়ে আমি মানে রুটি ভাজবো। তো এই দেখো রুটিটা অনেক ফুলছে তাই না? তেল দেওয়ার সাথে সাথে কিন্তু রুটিটা ফুইলা গেছে। তো আমি এপিট ওপিট করে ভালো করে ভাজা নিব। আর এই যে দেখো রুটি কিন্তু দেখে মনে হচ্ছে পুইরা গেছে, কিন্তু না, আসলে না, পুড়ে নাই। ওরা এইভাবেই লাল লাল খাইতে পছন্দ করে, আর আমার ম্যাডাম সাদা রুটি খাইতে পছন্দ করে না, সবসময় এইভাবে লাল লাল করে, মানে একটু মানে একটু পোড়া পোড়া করে ভাইজা খাইতে ওরা পছন্দ করে। এর জন্য আমি সেভাবে ভাজি। তো ওরা যেভাবে খাইতে পছন্দ করে আমাকে তো সেভাবে ভাজতে হবে তাই না? এখন তোমরা দেখলে বুঝবা, মনে করবা যে রুটি মনে হয় পুইরা ফেলাইছি আমি, আসলে কিন্তু না, রুটি কিন্তু পুড়ে নাই। আমার ম্যাডামরা এইভাবেই খায়, এই জন্য আমি এইভাবেই ভাজতেছি, বুঝছো? তো কেউ আবার বললো না যে আমি রুটি বানাইতে পারি না, রুটি পুইরা ফেলাইছি, কিন্তু না, আমি এই জন্য তোমাদের সাথে বলে দিলাম। তারপরে এইভাবে আমি সবগুলো রুটি এইভাবে বানাই দিব। আমি 16টা রুটি বানাবো আমি হচ্ছে গুনে গুনে, কারণ 2টা করে সবার হচ্ছে 7জন মানুষ, 14টা রুটি লাগে। আর 2টা রুটি আমি এমনি এক্সট্রা বেশি বানাচ্ছি, যদি কারো লাগে তাহলে হচ্ছে সে নিবে আর কি। তো এভাবে আমি সবগুলো রুটিকে এইভাবে ভাইজা নিব। তো এদিকে রুটি বানাচ্ছি আর এইদিকে ভাজতেছি, একা একা সব করতেছি, মানে একটু, মানে রুটি যেদিন বানাই না তো সেদিন একটু প্যারা বেশি হয়ে যায় একটু। তারপর আমি এসি ছাড়া কিন্তু রুটি বানানো যায় না, যে গরম রান্নাঘরে, আর মানে কিন্তু অনেক গরম, হ্যাঁ বিকালবেলা এখন, তারপর অনেক গরম। আমি রান্নাঘরে আইসে গেছি ছাইড়া নিছি, তারপরে সব জ্বালানা বন্ধ কইরা তারপরে যে রুটি বানাইতেছি। তো একটা করে রুটি বানাইছি, আর ওই যে ক্লিনিক্স মানে টিস্যু দিয়ে এভাবে উপরে দিয়ে দিছি, যাতে করে তেলগুলা শুষে নেয়। তো এই দেখো আমার সবগুলো রুটি বানানো শেষ। আর উপরে যে রুটিটা দেখতেছো হ্যাপি ফেস, এটা আমি নফের জন্য বানাইছি। নফ হচ্ছে ম্যাডামের ছোট মেয়ে, তো ওর জন্য বানাইছি, ও দেখলে খুশি হবে, এই জন্য ওরে উপরে এটা দিয়া দিব, যাতে ও দেখলে খুশি হয়। তো এভাবে বানাইছি। এভাবে আমি আবার একটু করে মানে টিস্যুগুলো সরাই এভাবে প্লেটে সাজাইয়া ভিডিও করতেছিলাম। এখন এইগুলো আবার ওই বক্সের ভিতরে দিয়ে একটা করে টিস্যু দিয়ে মানে সবগুলা রেখে দিব আর কি।
তো এই যে বক্স দেখতে পারতেছো সামনে, এই বক্সের ভিতরে আমি এখন এই রুটিগুলা হচ্ছে মানে দিয়া দিব, দিয়া তারপরে একটা একটা করে প্রতি রুটির উপরে একটা করে টিস্যু দিয়ে দিব উপরে নিচে, যাতে করে এক্সট্রা তেলগুলো ভালো মতো শুষে নেয়। হ্যাঁ, তো আজকে রুটির হচ্ছে আটাটা মনে করো যে পানিটা বেশি গরম হয়ে গেছিলো, এর জন্য রুটিটা একটু বেশি নরম হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, তো ওরা কিছু বলে নাই, কারণ ওদের সবারই দাঁতের সমস্যা আছে, ওরা শক্ত জিনিস খাইতে পারে না, তো ওদের জন্য ঠিক আছে। যাই হোক, ওদের জন্য ঠিক আছে। তো এই যে দেখো, আমি এভাবে একটা করে রুটি আর একটা করে টিস্যু পেপার আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি রেখে দিব, ওরা হচ্ছে নামাজ পড়ে তারপর ওরা হচ্ছে খাবে নিয়া। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।